আসসালামু আলাইকুম। একদিন নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? তা আল্লাহ তাআলা বললেন, আমি যে ঘুমাই না সেটা কি তোমার বিশ্বাস হয় না? তখন মূসা আলাইহিস সালাম বললেন, কেন নয়? অবশ্যই বিশ্বাস হয়। তবুও আমি জানতে চাই, তুমি যে ঘুমাও না, না ঘুমায় থাকো কেমনে? তোমার কি তন্দ্রাও আসে না? তখন আল্লাহ তাআলা তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তাকে বললেন, এক কাম করো, তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। তখন মূসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে গেলেন। আর আল্লাহ তাআলা ঘুমকে বললেন যে মূসাকে ধরো। তখন মূসা আলাইহিস সালামের প্রচুর ঘুম পেল, তন্দ্রা চলে আসলো। সে খাড়াই খাড়াই ঘুমিয়ে গেলেন। সে টেরও পেলেন না তার হাতের থেকে গিলাস পড়ে ভেঙে চুরমার হয়ে পানি চলে গেলেন। তারপরে মূসা আলাইহিস সালাম চমকে উঠলেন। তখন আল্লাহ তাআলা বলছে, দেখো, একটা পানির গ্লাস নিয়ে তোমাকে দাঁড়াতে বলছি, তুমি ঘুমের তন্দ্রার কারণে তুমি থাকতে পারলে না, তোমার হাতের তনে গ্লাস পড়ে গেল, তুমি টেরও পেলে না। আর তোমার আল্লাহ যদি ঘুমিয়ে যায়, তোমার আল্লাহর হাতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের, আসমানের, জমিনের সব কিছুর চাবিকাঠি তোমার আল্লাহর হাতে। তোমার আল্লাহ যদি ঘুমিয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। তাই আল্লাহ তাআলার ঘুমও নাই, আল্লাহ তাআলার তন্দ্রাও নাই। তন্দ্রা মানে উঙ্ঘানি, মানুষের যে ঘুমাবার পাইতেছে না কিন্তু বসে আছে, হ্যাঁ, কোনো জায়গা শুইলে ঘুমাইতো, তখন মানুষের উঙ্ঘানি আসে না, সেটাকে বলে তন্দ্রা। যে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই। আলহামদুলিল্লাহ। আর মানুষ দুনিয়াত কি চায়? দুনিয়াত মানুষ গরিব হতে চায় না, দুনিয়াত মানুষ বেমারি হতে চায় না, দুনিয়াত মানুষ মরতে চায় না, আর দুনিয়াত খুবসুরত সুন্দর হয়ে থাকতে চায়। আর সেগুলো বস্তু আল্লাহ তাআলা রেখেছে জান্নাতে। জান্নাতে মানুষ গরিব হবে না, জান্নাতে মানুষ বুড়ো হবে না, জান্নাতে মানুষ মরবে না, জান্নাতে মানুষ তার সৌন্দর্য হারাবে না। তাই এই দুনিয়াটাকে আমরা অগ্রাধিকার না দিয়ে চলেন, এই দুনিয়ার থেকে আমরা জান্নাতের ফিকির করি, আখিরাতের ফিকির করি। আমরা যদি দুনিয়ার থেকে আখিরাতকে বানিয়ে নিয়ে যেতে পারি না ভাই, আল্লাহ তাআলা বলেছেন যে একজন মুমিন বান্দা যদি তার ভিতরে এক শস্যা, এক জাররা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন সেই ঈমানের দাম কত। তে আমরা মুমিন, আমরা ইমানদার, আর আমরা ইমানদারের ঘরে জন্ম হয়েছি। তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর খালি ইমানদারের ঘরে জন্ম হয়ে মুখে দাবি করলেই হবে না, ইমানের পরীক্ষা দিতে হবে, ইমানকে মজবুত করতে হবে, ইমানকে পাকা করতে হবে, ইমানকে পোক্তা করতে হবে। তাই তার কারণে কি করতে হবে? বেশি বেশি আল্লাহর হুকুম মোতাবেক কাজ করতে হবে, নামাজে যেতে হবে, হ্যাঁ, যেগুলা কাজ আমার আল্লাহ হুকুম করেছে সেগুলা প্রত্যেকটা কাম আমাদেরকে করতে হবে।